সদাগর মোর সঙ্গে মাত কলিকান্তন মোর কবিতার ছয় পুত্র মণি তথাপি না চাঁদমণি দেবী বলি মানি সারিকা বুঝিলে একদিন এই স্বর্ণ ঘট দিয়ে ওই বাম পদ দিয়া চাঁদ ঘট বাড়ি ভাঙি সেই দিন হইতে চাঁদের সম্মুখে করিয়াছি অটল প্রতিজ্ঞা যেই করে হোক না কেন ছালে বলে কৌশালে আমি চাঁদের হস্তে পুষ্পদান আদায় করেই ছাড়বো কিন্তু কি করে আমি যে বড় নিরুপায় না না আর বিলম্ব নয় ওই সমাজের নেতা দিদির কাছে স্মরণ করে আমি দিদির কাছে যুক্তি চাইবো হোগো দিদি নেতা তুমি একটিবার আমায় দেখা দাও দিদি আচ্ছা আমি তোমায় স্মরণ করছি তুমি একটিবার দেখা দাও। কি হয়েছে পদ্মাবতী, কেন তুমি অসময় করেছো স্মরণ বলো। দিদি গো তব চরণে জানাই আমার শতকোটি প্রণাম। বলো বোন, আজকের দিনে কি হয়েছে তোমার, নয়নে জল কেন? তবে শোনো দিদি আমি তোমায় কেন স্মরণ করেছি বলো। ওগো যুক্তি দেব ওগো দিদি ওগো যুক্তি রতি কারি তোমার যুক্তিতে পুজো পাবে এ না বিশোহরি যুক্তি দেহ ও গো দিদি যুক্তি দেহ ও গো দিদি যুক্তির অধিকারী তোমার যুক্তিতে পুজো পাবে এ না বিশোহরি তোমার যুক্তিতে পুজো পাবে এ না বিশোহরি। ধরে বলি দিদি বলি গো তোমারে কেমন করে পাবো পুজো এই না মর্ত ধামে কেমন করে পাবো পুজো এই না মর্ত ধামে। দিদি তুমি একবার বলো তোমার কাছে এমন কি যুক্তি আছে? বলো দিদি। একদিন তোমায় পাঠিয়েছিলাম ওই চম্পকনগরের চাঁদের ঘরে, ছলে বলে তুমি যদি একেবারে ওই চাঁদের হস্তে তুমি যদি পুজো নিতে পারো তাহলে তুমি এই বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা হতে পারবে। দিদি গো একদিন তুমি আমার কাছে এসেছিলে, বলেছিলে দিদি আমি তোমার যুক্তি মতো ওই চম্পকে গিয়ে চাঁদের স্ত্রী রয়েছে সারুকা বেরানে তার হস্তে আমি পুজো দিয়েছি দিদি, কিন্তু চাঁদ সদাগরে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি। না দিদি না, কেন আমি চাঁদের এক একটি ছয় পুত্র কিনে নিলাম ওঝা মিত্র কিনে নিলাম ৭০,০০০ মাছি মারলাম মহাজ্ঞের মন্ত্র কই তবু চাঁদামাই দেবী বলে মানল না। করে ৬৬টি সন্তানকে তোমার নাক দ্বারাই দংশন করার পরও তোমার জন্য পুষ্পাঞ্জলি দেয় না দিদি না, এই তো সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ? হ্যাঁ পদ্মাবতী সুযোগ দিদি। এই তোমার সুবর্ণ সুযোগ এই মুহূর্তে তুমি একেবারে ভেবে দেখেছো চাঁদ সদাগর ওই চম্পকের প্রাসাদে
আজ হাহাকার করে কাঁদে হাই পুত্র বলে। দিদি এই সুযোগে তুমি হারিয়ে ফেলবে না। এই মুহূর্তে তোমার এই হংসতে ভর করে হ্যাঁ তুমি ইন্দ্র সবাই ছুটে যাও। কিন্তু কেন দিদি? ইন্দ্র সবাই রয়েছে প্রধানে নর্তকে আরে নর্তকী, তাদের নাম হচ্ছে অনিরুদ্ধ উষা। ছলে বলে কৌশলে তাদের নিয়ে আসবে এই মর্তের মাটিতে, মারিয়া জন্ম দেবে ওই চাঁদের ঘরে। তারাই তোমার পুজো প্রচার করে দেবে। হবে না দিদি, হবে না। কেন হবে না? কেন জানো? ওই উষা বিদ্যাধরী বেকুবতুলি নৃত্য এবং অনিরুদ্ধের কোকিল কণ্ঠস্বরের গান দেবরাজ একদিন শ্রবণ না করে থাকতে পারে না। এত সহজে আমার বস্ত্র তুলে দেবে না দিদি। পদ্মাবতী, যেই মতো চাঁদের কাছে তুমি ছলনা করেছো, ওই ইন্দ্রদেবের কাছে গিয়ে তোমাকে একটু ছলনা করতে হবে। বেশ, ওই ইন্দ্রদেবের হাতের পর হাতে রেখে আগে তোমায় সত্যি আবদ্ধ করে নিতে হবে। তাই যদি হয় তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমার যুক্তি মতো যেন আমি জয়ী হই দিদি, আমি যেন কার্য করতে পারি। এসো বোন, এসো। বেশ, তাই তো পেয়েছি চরম যুক্তি দিনে তোমার কাছে। আর বিলম্ব নয়, এক্ষুনি আমার হংসরথ সাজিয়ে গমন করব আমি দেবরাজের ইন্দ্র সভাতে। স্বয়ং দেবরাজের কাছ থেকে এবং অনিরুদ্ধ সঙ্গে আনবো আমি মর্তের মাটিতে। কোথায় হংসরথ? আর বিলম্ব নয়, কি চলামায় দেবরাজের ইন্দ্রালয়ে। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगदपति गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु ही साक्षात् ब्रह्म तस्मै श्री गुरुभ्ये नमः। তাই তো আজ উষা অনিরুদ্ধের নিত্য গীত শ্রবণ করে এক এক করে ৩৩ কোটি দেবতাগণ আনন্দে মুখরিত হয়ে আমার পুত্র স্বরূপ অনিরুদ্ধকে, কন্যা স্বরূপ উষাকে পারিজাত পুষ্পমাল্য প্রদান করেছে আর বলেছে, ওগো দেবরাজ, আজকে যে আপনার এই সভায় এসে যে আনন্দ উপভোগ করলাম, এইভাবে যেন প্রত্যেক দিন আপনার এই সভায় এসে আনন্দ উপভোগ করতে পারি। দেখতে দেখতে সকল দেবতাগণ নিজ নিজ মন্দিরে চলে গেছে। ক্ষণিকের জন্য অপেক্ষা করার পর আমিও চলে যাব আমার নিজ মন্দিরে। ওই তো ইন্দ্রালয়, আমি গমন করি না কেন সেই ইন্দ্রালয়ে। দেবরাজ, অপেক্ষা করো দেবরাজ, আমি আসছি। প্রণাম হয় তব চরণে দেবরাজ। একই পদ্মাবতী, মলিন বদন নিয়ে তুমি তোমার সিজুয়া ছেড়ে এসেছ মম নিকট। বলো বলো দেবী, ইহার কিসের কারণ? দেবরাজ, হ্যাঁ, তুমি আমার দাদা বলি আমি এসেছি তোমার সঙ্গে কিছু সুখ দুঃখের কথা ভাগ করে দেওয়ার ও জন্য। কিছু সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়ার জন্য তুমি এসেছো আমার কাছে? সত্যি দেবরাজ। বলো দেবী,
এমন কি সুখ দুঃখের কথা? তুমি কি শুনবে আমার সেই দুঃখের কথা? অবশ্যই। তবে আমি বলবো। বলো। ও দেব, ও দেব রাজগ, পদ্মাবতী, আমার দেবী কুলে জন্ম বিফলে। পদ্মাবতী, দেবী কুলে জন্ম বিফলে, কি বলছো তো? দেব রাজগ, দেবী কুলে জন্ম বিফলে। ওগো শুনো শুনো ও দেবরা, পদ্মাবতী, ওই নাই আমার দুঃখের কথা দেব রাজগ। তোমার হস্তে ধরি পায়ে পড়ি, পদ্মাবতী, আমি বলি গত মানে দেব রাজগ। ওগো 12 মাসে 13 পূজা, ওই না সর্বদেব পাই দেব রাজগ। ওই না শিব কন্যা ওই আমি, ওই না ছাড়ে ছাড়ে যাই দেব রাজগ। দেব রাজগ, দেবী কুলে জন্ম বিফলে। পদ্মাবতী, দেবরা, এ তুমি আমায় কি বললে? কি বললে ভগ্নী? 12 মাসে 13 পূজা সর্বদেব পাই, তুমি হেন শিব কন্যা, ছাড়ে খাড়ে যা। দেবরা, তুমি বলো দেবী কুলে জন্ম হয়ে হ্যাঁ। আমার কি অধিকার নেই ওই দেব সবাই বসে মানবীর হস্তে পুষ্প জল গ্রহণ করা? অধিকার আছে পদ্মাবতী, কিন্তু তুমি যে আমার কাছে এসেছো, আমি তো যেতে পারছি না মর্তলোকে। মর্তলোকে গিয়ে প্রত্যেক মানবকে তো আমি বলতে পারি না, ওহে মানব, তোমরা তোমরা ওই দেবী পদ্মাবতীকে ওই দেবীর স্বীকৃতি দাও। দেবরাজ, হ্যাঁ, আমি জানি এ তোমার পক্ষে সম্ভব নয়, তাহলে এ হচ্ছে অসম্ভব, কিন্তু সে কার্য না করতে পারলেও তুমি তো আমাকে উপকার করতে পারো। উপকার হ্যাঁ, বলো। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমার উপকারে যদি তুমি বিশ্ব মাঝারে বিশ্বপূজিত হও, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমায় সাহায্য করতে পারি। আমি নিশ্চয় বলবো দেবরাজ। তার পূর্বে এই শিবনন্দিনী পদ্মাবতীর হাতে হাত রেখে তোমায় তিনি সত্যি অঙ্গীকার করতে হবে। পদ্মাবতী, হ্যাঁ, তাই যদি হয় আমি হস্ত বাড়িয়ে দিলাম, অঙ্গীকার আমি তোমার বেশ। সঙ্গে করব। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। যাহা বলিবে দেবী পালিব শতবার। তবে শোনো দেবরাজ, আমি কেন এসেছি তোমার ইন্দ্রালয়ে? বলো। দেবরাজ, আমি যে এসেছি দুটি পুষ্পের আশায়, সেই অমূল্য দুটি পুষ্প তুমি তুলে দাও আমার হস্তে, আমি নিয়ে যাব আমার সঙ্গে।
দুটো পুষ্পের জন্য এসেছো, আর ওই দুইটি পুষ্প যদি তুমি পাও তাহলে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হবে। সত্যই দেবরাজ। বেশ, এসো দেবী আমার সঙ্গে আমার পুষ্প দানে। আমি নিজ হস্তে পুষ্প চয়ন করে আমি তোমার হস্তে প্রদান করে দেব। এসো। দাঁড়াও দাঁড়াও দেবরাজ, তুমি কোথায় চলেছো? কেন পুষ্পদানে? আমি তো সেই পুষ্প চাইনি। তাহলে আমি কোন পুষ্প চেয়েছি জানো? কোন পুষ্প? তোমার ইন্দ্রালয়ে নিত্যদিন নৃত্য করে যায় নর্তক নর্তকীদের মধ্যে প্রধান নর্তক নর্তকী ওই উষা অনিরুদ্ধ। উষা অনিরুদ্ধ কি করবে তুমি? তাদেরকে তুমি তুলে দাও আমার হস্তে 10 বছরের জন্য। দেবনাথ, কি দেবনাথ? ক্ষমা করো দেবী, ক্ষমা করবো। তুমি আমায় ক্ষমা করো। তুমি হয়তো জানো না, কি? পুত্র স্বরূপ আমার অনিরুদ্ধ, কন্যা স্বরূপ উষা, তাদেরকে কোনো কিছুর বিনিময়ে আমি তোমায় 10 বৎসরের জন্য মর্ত্যলোকে পাঠাতে পারবো না। তুমি ভুলে যেও না, তুমি আমার হাতে হাত দিয়ে কথা দিয়েছো, তিনি সত্যি আবদ্ধ হয়েছ। তুমি জানো না, সত্যের বার রাখিলে হয় স্বর্গে বাস, স্বর্গে বাস। সত্যের বার ভব করিলে হয় ওই নরকে বাস। তুমি ঠিকই বলেছ দেবী, সত্য পালন করতে গেলে হয় স্বর্গে বাস, সত্য লঙ্ঘনে করতে গেলে হয় নরকে বাস। তাই যদি হয় হাসতে হাসতে আমি নরকে যাব, আমি তথাপি আমি তোমায় উষা অনিরুদ্ধকে দিতে পারবো না। দেব না। কিন্তু হ্যাঁ, সে কি? উষা অনিরুদ্ধর বিনিময়ে তুমি যদি আমার কাছে ছায়া মায়া তিলক তোমাকে চাও, আমি হাসতে হাসতে তোমার হস্তে দেব। চুপ করো দেবনা, চুপ করো। কি করবো আমি সেই ছায়ামা তিলক তোমাকে নিয়ে? চাই না আমার ছায়ামা তিলক তোমা, চাই শুধু আমার ওই উষা অনিরুদ্ধকে। দেবী, আমি পারবো না দেবী, করেছি তোমার সঙ্গে অঙ্গীকার, আমি ভুল করেছি। তবে তুমি আমার কথা রাখবে না? পারবো না। বেশ, তুমি যখন আমার কথা রাখবে না, তবে চলে যাচ্ছি এই দেবসভা ছেড়ে। তবে আমি এইভাবে যাবো না দেবরাজ। যাওয়ার সময় পথে আমি যত দেখবো পশু পাখি কীট পতঙ্গ, বৃক্ষ গাছপালা, দেব দেবীগণ, আমি সকলকে বলতে বলতে যাব, দেবরাজ ইন্দ্র হয় বেঈমান, দেবরাজ ইন্দ্র হয় স্বার্থপর, দেবরাজ ইন্দ্র কথা দিয়ে কথা রাখতে জানে না। শান্ত হও দেবী, তুমি শান্ত হও। দেবরাজ, এইভাবে যদি বলতে বলতে চাও 33 কোটি দেবতার সামনে আমার এই উঁচু মাথা নিচু হয়ে যাবে। তাই তুমি যখন না চাও তোমার উঁচু মাথা নিচু হয়ে যান, তবে তুমি যে কথা দিয়েছো সেই কথা রাখো দেবরাজ। আমি কথা দিয়েছি যখন, আমি এখনো বলছি, তুমি ক্ষণিকের জন্য অপেক্ষা করো। কিন্তু বলতে পারো দেবী, কি দেবরাজ? কিছুক্ষণ পূর্বে তারা 33 কোটি দেবতাগণের সামনে নৃত্য করে তার আমার মন বলছে এখনো পর্যন্ত হয়তো তাদের গায়ের পোশাকটুকু দেবরাজ, আমার কাছে যুক্তি রয়েছে। আমি জানি বিনা অপরাধী বিনা দোষী তুমি তাদেরকে অভিশাপ করতে পারবে না। তাই আমি যখন এসেছি নিশ্চয় করে যুক্তি নিয়ে এসেছি। শোনো দেবরাজ, নিত্যদিন যেমন উষা অনুত নৃত্য করে যায়, আজ তেমন নৃত্যের আয়োজন করো। নৃত্যের আয়োজন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। নিত্যদিন যেমন নিশাবিদ্যা নৃত্য করে আহুতি বাহুতি,
আজ উষা নৃত্য করবে ওই গন্ডির ভেতরে। গন্ডের ভিতরে দুই হস্তে থাকবে তেলের বাটি, হ্যাঁ মস্তকে থাকবে উষার জলের ঘটি। দেবী তার থেকে নৃত্য করবে উষা কাঁচা সরার উপরে। বসন্তে বাসন্তী উৎসব হয়েছিল তারই নেই। বেশ, তাই যদি হয় দেবী, তুমি ক্ষণিকের জন্য সেই অপেক্ষা করো। সময় আড়াল হইতে আমি 1 2 3 বার করবো তাল ভঙ্গ। হ্যাঁ। ওই তাল ভঙ্গের অপরাধী তুমি করবে অভিশাপ। অভিশাপ কি বলেছ তুমি? তাই ক্ষণিকের জন্য অপেক্ষা করো। এই মুহূর্তে আমি পুনর্বার সবার আয়োজন বেশ করছি। দেবরাজ, নৃত্যের আয়োজন হলেই তুমি আমায় সংবাদ দিও। অবশ্যই বেশ। দেবী পদ্মাবতীকে আমি কথা দিলাম, কিন্তু কিন্তু কে কে যাবে এক এক করে 33 কোটি দেবতাগণকে নিমন্ত্রণ করতে? কে যাবে উষা অনিরুদ্ধকে নিমন্ত্রণ করতে? মনে পড়েছে, আমার মনে পড়েছে, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভবন করে একমাত্র দেবশ্রী নারদ। তাই তো করবো স্মরণ। কোথায় নারদ? আজ যেন দেবরাজ আমায় স্মরণ করেছে। না না, আমি আর মর্তলোকে থাকবো না, এই মধ্যে ছুটে যাবো আমি ইন্দ্র সভায়। কেনই বা আমায় দেবরাজ ইন্দ্র আজকে স্মরণ করেছে? তবে এভাবে নয়, একখানা মধুর হরিনাম গাইতে গাইতে যাবো। সরিধা পধানি ধাপ গপগারি ধারা সরি গপগারি গরি রে শনি পানি রে মা পধা পগারি মা গরে সগারে শনি কি আখিবো जो शाम का दर्शन किया करे बोसी जो प्रभु चरण में बंधन किया करे बेकार वो मुख है बेकार वो मुख है जो रहे गर्दों की बातों में बेकार वो मुख है जो रहे गर्भों की बातों में मुखी वो है जो हरि नाम का सुमिरन यही रे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की पोहा जो प्रभु चरण में बंधन किया करे मरकर भी अमर नाम है उस जीविका प्रभु प्रेम में बलिदान जो अपना जीवन किया करे ऐसी लागी लगन ऐसी लागी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन ऐसी लगी लगन मेरा हो गई लगन ऐसी लगी लगन
बन के जोगन चली महलों में पली, बन के जोगन चली मेरा रानी दीवानी कहानी लगी, ऐसी लगी लगी। দেবশ্রী, কেন স্মরণ করেছো দেবরা? সত্যি আজ হঠাৎ কেন আমি করেছি তোমায় স্মরণ? হ্যাঁ দেবরা, আমি যদি খুলে না বলি তাহলে কি করে বুঝবে? বেশ বলো। দেবশ্রী, তুমি আমায় প্রত্যেক দিন বলতে, ওগো দেবরাজ, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে প্রত্যেক দেবতা দেবীদেরকে নিমন্ত্রণ করে আনয়ন করি আপনার এই পূর্ণ সভায়, কিন্তু কোনদিনের জন্য আদিদেবের কনিষ্ঠা কন্যা দেবী পদ্মাবতীকে আনয়ন করতে পারিনি পূর্ণ। তা সত্য দেবরা, কিন্তু আজ হঠাৎ এসে সিজুয়া মন্দির পরিত্যাগ করে মনে বড় আনন্দ নিয়ে এসেছে উষা অনিরুদ্ধর নৃত্য গীতি শ্রবণ করবে। তাই তো আমি কথা দিয়েছি পুনর্বার আবার নতুন করে সবার আয়োজন হবে। নারায়ণ নারায়ণ, সিজুয়া মন্দির পরিত্যাগ করে পদ্মাবতী এসেছেন এই ইন্দ্র সভায়? অবশ্যই, এ তো আনন্দের কথা দেবরা। তাই তোমায় একটি কর্ম করতে হবে। কর্ম? এই মুহূর্তে যাও, পুনর্বার ওই ৩৩ কোটি দেবতা দেবীদেরকে নিমন্ত্রণ করে আনয়ন করো, আনয়ন করো উষা অনিরুদ্ধকে। তাই নাকি দেবরা? বেশ, তথাজ্ঞা আমি পালন করবো দেবরাজ। এই মুহূর্তে প্রত্যেক দেবতাকে নিমন্ত্রণ করে অবশ্যই ছুটে যাবো আমি ওই অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। কিন্তু মনে রেখো, বলো দেবরাজ। তুমি যাবে উষা অনিরুদ্ধর কুটিরে ঠিক, কিন্তু তারা যদি স্বেচ্ছায় আসতে না চায় তাহলে তুমি তাদেরকে বলে দিও, তোমরা যদি স্বেচ্ছায় না চাও তাহলে ৩৩ কোটি দেবতা মিলে করবে তোমাদের অভিশাপ। দেবরাজ কি বলে গেল? যদি অনিরুদ্ধ উষা না আসে তাদের কি করবো অভিশাপ? তাই না, আমি যাব, প্রত্যেক দেবতাকে নিমন্ত্রণ করবো, ছুটে যাব অবশেষে আমি ওই অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে, যেই করে হোক তাদেরকে নিয়ে আসবো এই ইন্দ্র সভায়। তবে এইভাবে তো আমি যাবো না, আবার হরিনাম গাইব। ওই আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, ওই আমি হরি নামের ফেরি মালা গো মালা গো মালা, আমি কৃষ্ণ নামের ফেরি মালা, হরি নামে কে নেবে গো
হরিনাম যে নেবে পারে যাবে। কি বলছি? হরিনাম যে নেবে পারে যাবে। সত্যি কথা গো। আমরা যতই যা করি শেষের দিনে হরিনাম ছাড়া আমাদের সঙ্গে করি যাবে না। হরিনাম যে নেবে পারে যাবে। ও গো যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা। তাই তো দেবসভায় নৃত্যগীত করে শরীরখানা বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। শুধু তাই নয়,
আজ যেভাবে নৃত্যগীত হয়েছে সকলে দেখতে যেন আনন্দতে আত্মহারা হয়ে উঠেছে। ওগো উষা, বলো গো, ওই সবাই নৃত্যগীত করে আজ বড্ড আনন্দ পেয়েছিল। সত্যি গো, এত সুন্দর আমাদের আজকের দেব সবাই নৃত্য হয়েছে হ্যাঁ যে আমাদের নৃত্য দেখে আজ দেবরাজ আমাদের তার যাতে পুষ্পের মালা উপহার স্বরূপ দান দিয়েছে। সত্যি বলেছো উষা। শুধু একা আমার জন্য নয় গো, তুমি যদি আমার পাশে না থাকতে তবে কি আমি নৃত্য হতো বলো? তুমি সত্যি ভালো করে বলেছো। মৃদঙ্গ বাজিয়েছিলে বলে সেই মৃদঙ্গের তালে আজ আমার নৃত্য ভালো হয়েছে। সত্যি বলেছো জানো উষা, আজ যেন এক এক করে সমস্ত দেবদেবী যেন তোমার নৃত্যেই যেন সকলেই আনন্দিত হয়েছে গো। সত্যি গো, তাই আমি মন কি বলে জানো? বলো। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চির কাল থেকে আমার প্রাণে, ও প্রিয় গো, তুমি চিরকাল থেকে আমার প্রাণে। সত্যি গো, আজ আমি তোমায় কাছে পেয়ে আমার মন কি বলছে জানো? কি বলছি? আমি বুঝি স্বর্গই লাভ করেছি। এধারে দাতানন্দন তাই নাম বলতে নিষেধ করেছে গুপ্তধনী সন্তানদের জন্য, তাই শান্তি কামনা করেছেন এবং সকল সন্তানরা যেন সুখে শান্তিতে থাকতে পারে। প্রথম সন্তান ধনী মাহাতো, তারপরে ওম মাহাতো, মধুশ্রী মাহাতো, শিবানী মাহাতো, এই 4 শিশু সন্তান সর্বদাই যেন সুখে শান্তিতে মায়ের কৃপায় থাকে এবং লেখাপড়া করে যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে, ধনের যেন যেন বৃদ্ধি হয়, মা মনসা কৃপা বলেই সবাই সুস্থ সবল যেন জীবনযাপন করতে পারে। জয় মা মনসা দেবীর জয়, জয় নাগ মাতার জয়। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চিরকাল থেকো আমার মনে, ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার প্রাণে। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চিরকাল থেকো আমার প্রাণে, ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার প্রাণে। সত্যি গো, আজ আমি তোমায় কাছে পেয়ে যেন আমি স্বর্গ লাভ করেছি। ঈশ্বর গো, তুমি পাশে থাকলে ওগো পরিণত ভয়, আসুক যত বাধা বিঘ্ন
সবই করব জয় সাজের তারা উঠবে ফুটে এই রাত্রি এই ভুবনে তুমি চিরকাল থেকো আমার প্রাণে ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার প্রাণে জানি না কোন ভাগ্য ফলে পেয়েছি তোমাকে তোমার ভালোবাসায় ভুলে বেদনা ভুলেছি তাই বুঝি? আর জানি না কোন ভাগ্য ফলে পেয়েছি তোমাকে তোমার ভালোবাসায় কত বেদনা ভুলেছি তোমার সঙ্গে আসবে এত ভাবিনি তা কোনো দিনও তুমি চিরকাল থেকো আমার মনে ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার প্রাণে জানি না তারে পেয়েছে তোমার আর আমারে তুমি চিরকাল থেকো আমার প্রাণে ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার মনে ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার মনে। কিন্তু জানো কি আজ যেন সত্যি সত্যি আমার শরীরখানা বড্ড ক্লান্ত গো। তাই তুমি আমাকে শয্যা পেতে দাও না, আমি ক্ষণকের জন্য শয্যায় বিশ্রাম নেব। প্রভাত হলে পুনরায় যেতে হবে সেই স্বর্গসভায় নৃত্যগীত করতে। তাই হবে। আমি তোমার জন্য সুন্দর করে এসো, আমি সুন্দর করে এই সজ্জা পেতে বেশ, তুমি তাই করে উৎসাহ। এই সজ্জা থেকে বিশ্রাম করো। তাই তো প্রভু জন্য আমি সুন্দর করে সজ্জা পেতেছি। আমি তারই চরণ তলে বসে আমি চরণ সেবা করব। প্রাণ রমণ বিভূষণ আমার হৃদয় তনু স্বামী প্রাণ রমণ বিভূষণ হৃদয় স্বামী প্রাণ
কি তোমারে মনোবাধি অন্তর জামি বাহিরে অন্তরে মিনতি তোমারে মনোবাধি অন্তর জামি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমারও নয়ন মনি মন চিন্তামণি আমারও নয়ন মনি মন চিন্তামণি মরণের অনুভূতি স্মৃতির স্মরণে এক প্রাণে আমি আর তুমি ও গো অন্তর্যামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী তোমার চরণের দাসী হইব আমি জনমে জনমে ঠাই। তোমার চরণের দাসী হইব আমি জনমে জনমে থাকি ওগো জীবনে মরণে সাথী দুজনে ওগো ওই অন্তর জামি জীবনে মরণে সাথী দুজনে ওগো অন্তর জামি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদি ভূষণ আমার হৃদয় এই তো এই হচ্ছে অনিরুদ্ধ কুটির প্রাঙ্গণ। আমি এই মুহূর্তে ডেকে দেখবো কোথায় কোথায় অনিরুদ্ধ অনিরুদ্ধ তোমরা জাগো, একটি বারে কথা বলো। অনিরুদ্ধ হঠাৎ করে কেন তুমি শয্যা থেকে আমার জাগিয়ে তুলে গো? আজ যেন আমাদের কুটিরের বাইরে নারদার যেন কণ্ঠস্বর গো। নারদদার কণ্ঠস্বর? নিশ্চয়ই বুঝি নারদা এসেছে মনে বলছে। কিন্তু এই অসময়ে নারদদা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাদের যে দেখি দেখার কর্তব্য গো। যদি সত্যি তাই হয় চলো উষা, বেশ। দেখি সত্যিকারই নারদদা এসেছে নাকি। প্রণাম হয় তুমি চরণে। আশীর্বাদ করে তোমরা দীর্ঘজীবী হও। নারদদা, এই অসময়ে মামা কি কুটিরে কি এমন অভিপ্রায় নিয়ে এসেছে? কেন এসেছি জানো? কেন? তোমাদেরকে এই মুহূর্তে যেতে হবে ইন্দ্রসভায়।
সে কি বলছে নারদ? কেমনই? কিছুক্ষণ পূর্বে যেন আমরা ইন্দ্র সভায় নৃত্যকে সমাপ্ত করে ফিরে আসলাম কুটির প্রাঙ্গণে, পুনরায় যেতে হবে সে ইন্দ্র সভায়। কথাটা সত্য, অসম্ভব নারদ। কিন্তু যেতেই যা হবে। উষা, কি গো শুনেছেন আমাদের নাকি পুনরায় যেতে হবে সে ইন্দ্রালয় নৃত্যকিন করি? সে কি গো স্বামী? তাই তো বললো নারদ। এই মূর্তি নাম নৃত্য সমাপ্তি করে আমাদের কুটির প্রাঙ্গণে এসেছি। কুটির প্রাঙ্গণে এসে আমাদের নৃত্যের সাজসজ্জা এখনো পরিত্যাগ করা হয়নি। আমাদের ইতিমধ্যে যেতে বলেছি ওই ইন্দ্র সবার নিকটে। সত্যি তুমি বলে দাও আজকের দিনে আমরা যেতে পারবো না গো। ওগো নারদ, তুমি আমাদের অপরাধ ক্ষমা করবে। আমরা নৃত্য গীত করে এসে শরীরখানা ক্লান্ত বলেই চাই দেখো নৃত্যের সাজসজ্জাটুকু পরিত্যাগ করি। জানিও নি, তাই তুমি ফিরে যাও, ইন্দ্রদেবকে বলবে আমরা পুনরায় নৃত্য গীত করতে যেতে পারবো না। তবে শোনো নি, তোমাদের কথা মতো আমি ফিরে যেতে পারি, কিন্তু দেবরাজ ইন্দ্র এই কথাও বলেছে যদি আমার কথা তারা না রাখে, যদি ইন্দ্র সবাই না আসে, তাহলে আমি নিজে গিয়ে তাদেরকে অবিশ্বাস করবো না। না। সেই অবিশ্বাসে তোমরা জ্বলে পুরো ছাই হয়ে যাবে। না নাগো নারদ না, সেই অভিশপ্তের কথা বলো না। আমরা যে পারবো না, অভিশপ্ত জীবন নিয়ে এই পৃথিবীর মাঝে বেঁচে থাকি, তুমি বলো না নারদ। কিন্তু তোমাদের যেতে হবে অনিরুদ্ধ নারদা, তোমরা যদি না যাও দেবরাজ ইন্দ্র তোমাদের অভিশাপ করবে। এত ক্লান্তির মধ্যে তবু আমাদের যেতে হবে। উষা, কোনোদিন আমরা দেবরাজের কথা অবাধ্য চলিনি, আজও চাই না। আর আমরা পারবো না প্রভু, ওই দেবরাজের আমরা অভিশপ্ত মস্তক নিয়ে পৃথিবীর বাড়ি সত্যি বলেছি উষা। নারদ, বলো নি, আমরা যাবো নারদ, যাবো, পারবো না যে অভিশপ্ত জীবন নিয়ে পৃথিবীর মাঝে বেঁচে থাকতে। তাই তুমি ক্ষণিকের জন্য মায়ের অপেক্ষা করো। প্রতিদিনই যেইভাবে মা হরগরির চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের আশীর্বাদ মস্তকে নিয়ে যাই সেই ইন্দ্র সবাই, আমরা তদুচ্চ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। বেশ তাই হবে উষা, তোমরা গৃহকর্ম সেরে নাও, আমি কিছুক্ষণের জন্য বাইরে এসলাম। তুমি তাই করো। বেশ তাই হবে। ওগো, আমরা এসেছি মা হরগৌরী নিত্যদিনে যেভাবে আমরা পুষ্পাঞ্জলি দিই, আজ আমরা দেব। ওগো মা হরগৌরী, তুমি আমাদের প্রাণগুলি আশীর্বাদ করো মা। যেভাবে নিত্যদিন তোমার চরণে আমরা পুষ্পাঞ্জলি দিই, আজ আমাদের নিত্যদিনে নেই পুষ্পাঞ্জলি দিতে চলেছি। কৃপা করো মা, কৃপা করো। আমি কি দিয়ে পুজিব গৌরী মা, কি দিয়ে পুজিব গৌরী মা, কি দিয়ে পুজিব গৌরী মা গো, কি দিয়ে পুজিব
দিয়ে বুঝিব গরিমা। তাই তো আমার পরম ভক্ত শিব শরীরদ্র আমার নাম স্থাপন করে আমার ঘট স্থাপন করেছি। না না, আর বিলম্ব করব না, এই মুহূর্তেই আমি যাব তাদের ঘটে অধিষ্ঠান হতে। দাঁড়াও মা, তব চরণে জানাই শতকোটি প্রণাম। থাক মনসা, মা, তুমি এমন উতেলা হয়ে তোমার কৈলাস ছেড়ে তুমি কোথায় চলেছ মাগো? সেই অমরাবতী রয়েছে শরীরদ্র, তাদের ঘটে অধিষ্ঠান হতে যাচ্ছে। মা, আমি তোমায় একটি অনুরোধ করতে এসেছি। এমন কি অনুরোধ মনসা? কি অনুরোধ জানো মা? আজ তুমি যদি সেই ঘটে অধিষ্ঠান হও তবে যে আমার সমস্ত কাজ ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ হয়ে যাবে? মাগো, আমি তোমায় মিনতি করছি, তুমি ওই ঘটে অধিষ্ঠান হবে না মা। চুপ কর মনসা, তুমি ফিরে যাও তোমার ওই কৈলাস ধামে। কখনোই না। আমার পরম ভক্ত শরীরদ্র মা মা বলে আমাকে স্মরণ করেছে, আমি কখনোই তাদের অধিষ্ঠান ঘটে না হতে থাকতে পারবো না মনসা। মা, তবে কি তুমি আমার বাধা শুনবে না? না মনসা। বেশ, তবে তুমি যদি আমার বাধা না শোনো তবে আমি তোমায় যাওয়ার সময় একটি কথা বলে গেলাম। এমন কি কথা মনসা? আজ তুমি যদি আমার কথা মনে করি ওই ঘটে অধিষ্ঠান হও তবে তুমি কার্তিক গণেশের মাথা খাবে। এমন কি মনসা দিব্যি দিয়ে গেল? ভক্ত, পারলাম না ভক্ত, তোমার ঘটে অধিষ্ঠান হতে আমি পারলাম না। সে কি? হঠাৎ তুমি এইভাবে আত্মনা করতে কেন চিৎকার করে উঠেছে? কি হয়েছে তোমার? ওগো, ওগো, তুমি কিছু দেখেছো? কি গো? দেখো না গো, যে মা হরগণের ঘটবাড়িতে নিত্যদিন আমরা পুষ্পাঞ্জলি দিই, সেই ঘটবাড়ি যেন আজ চলে পড়েছে। সে কি বলছো? এই যে অমঙ্গলের চিহ্ন, অমঙ্গল? এই যে অমঙ্গল। সে কি বলছো? আজকে এই ঘট বাড়ি উল্টে পড়ে গেছে, বলতে চাইছে এই অমঙ্গলের চিহ্ন। বলো সে, বলো কি এমন অমঙ্গল তুমি দর্শন করেছো? ওগো, আমি কি অমঙ্গল দর্শন করেছি জানো? বলো। শ্রবণ করো। হ্যালো, নমস্কার। এদিকে এক দাদা 100 টাকা দান করেছি বলে সমস্ত বন্ধুদের জন্যই আমি মায়ের চরণেই 100 টাকা দান দক্ষিণা কালাম যেন আমার যত ভাই বন্ধু রয়েছে সকলে যেন মা মনসার চরণে ঠাঁই পাই এবং মা মনসার আশীর্বাদে সকলেই ভালো থাকে।
ওই আমার রানী উষা। নিত করে ওগো ওগো প্রাণ আমার চক্ষু নিত করে ওগো প্রাণ না উষা না। বলতে পারো কেন এইভাবে ভেঙে পড়ে যাচ্ছ তুমি? ওঠো উষা, ওঠো। ও নাথ গো গো প্রাণনাথ বলে দাও তুমি অমঙ্গলের কথা বলো, উষা। চলিতেও ছাড়ত লাগে মস্তকে ঠেকি যা সে কি বলছো কি এখন? আমি পারবো না প্রাণনাথ এইভাবে ভেঙে পড়ে যেও না, উষা, চলে যাও। এইভাবে তুমি ভেঙে পড়ে যেও না। আরে শুকনো ডালে বসে কাগা খাখারবে ডাকে বসে থাকা। সে কি? আরে শুকনো ডালে বসে কাগা খাখারবে ডাকে নাথ গো ওগো প্রাণনাথ না উষা না। এইভাবে কেন তুমি কন্তল করছো? কোনো না উষা। মুখে ফেলো না এইভাবে। এইভাবে তুমি ভেঙে পড়ে যেও না। আর বাউসে নৃত্য করে বলি দি তোমারে আমার ডান চোখ নৃত্য করে বলি দি তোমারে হ্যাঁ গো কিন্তু জানো উষা, আজ বারবার তুমি এসব অমঙ্গলের সংকেত আমার সম্মুখ উচ্চারণ করছো। কিন্তু জানো না, আমরা যে নারদাকে কথা দিয়েছি আমাদের কারণে এক এক করে 33 কোটি দেবদেবী করছে অপেক্ষা। যদি আমরা সময়মতো নৃত্য গীত করতে না যাই তাহলে সকলে দেবদেবী আমাদের করবে অভিশাপ। শুধু অভিশাপ কিন্তু তুমি ভেবে দেখেছো যদি ওই শর্ত সবাইকে যদি আমাদের আজকে যদি আমাদের একটু অমঙ্গল নেমে আসে তবে আমি থাকবো কি করে তোমায় ছেড়ে বলো? কিন্তু জানো তুমি কেন এইভাবে ভেঙে পড়ছো বারবার কেন চিন্তা করছো? শুধু তো তুমি একা যাবে না, তোমার সঙ্গে রয়েছি আমি। জানো আজকে তুমি যেইভাবে অমঙ্গলের সংকেত আমার সম্মুখে বলছো, আমি বলছি কোনো অমঙ্গল হতে পারে না উষা। তাই তুমি কথা দাও। কথা দিচ্ছি উষা, মরিলে একসঙ্গে মরবো, এই পৃথিবীর মাঝে বেঁচে তাহলে একসঙ্গে বাঁচবো। তুমি আর চিন্তা করো না, চলো আমাদেরই কারণে এক এক করে সকলে দেবদেবী করছে। ওই আমার রানী চোখ নিত্য করে
কিছুই বুঝতে পারছি না। এখনো পর্যন্ত 33 কোটি দেবতাগণ এসে পৌঁছাচ্ছে না। সত্যি দেবরাজ, এত বিলম্ব হয়ে গেল, কই এখনো তো নিত্য গীত আরম্ভ হলো না। দেবী, ক্ষণিকের জন্য তুমি শান্ত হও। বেশ। হে কৈলাসপতি, আপনি আপনার কৈলাস পরিত্যাগ করে এসেছেন, আসন গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ দেবরা, দেবশ্রী, আমি এসে পড়েছি দেবরা। কিন্তু উষা অনন্ত কোথায়? তারা রাহুল আসরে কটা চেয়ারের ব্যবস্থা করো। তারাও এসেছে। এই দেখো, আসরে ও চেয়ারের ব্যবস্থা করো। বেশ, 10টা চেয়ার। জয় হোক ইন্দ্রি সভার জয় হোক, জয় হোক ইন্দ্রি সভারই জয় হোক। প্রণাম হয় তবে চরণে দেবরা। আশীর্বাদ করি প্রণাম হয় তোমাদের। 33 কোটি দেব দেবী। দেবরা, কিছুক্ষণ পূর্বে আমরা এই নিত্য সভায় নিত্য সমাপ্ত করে ফিরে গেলাম কোটির প্রাঙ্গণে। হ্যাঁ, নারদ টাকা দিয়ে পুনরায় আনয়ন করা হয়েছে কিসের কারণে? কিসের কারণে? তুমি ঠিকই বলেছ। প্রকাশ করে যদি আমি না বলি তাহলে কি করে বুঝবে? এই দেখো অনিরুদ্ধ, আদিদেবের কনিষ্ঠা কন্যা দেবী পদ্মাবতী আজ সিজুয়া পরিত্যাগ করে মনে বড় আশা নিয়ে এসেছে তোমাদের নিত্য গীতি শ্রবণ করতে। তাই দেখো দেখো, তোমাদের সামনে সে দেবী দণ্ডায়মান। প্রণাম হয় তবে চরণে মা। কিন্তু জানেন দেবী, হ্যাঁ, সত্যি প্রতিদিন আমরা এই স্বর্গ সভায় নৃত্য গীত করেছি, কিন্তু কখনো এই দেবীর দর্শন আমরা পাইনি গো। যখন বড় আশা করে এসেছে শুধুমাত্র আমাদের নৃত্যকে শ্রবণ করার জন্য, হ্যাঁ, প্রতিদিনই যেইভাবে এক এক করে সকলে দেবদেবীকে আমরা নৃত্যে আনন্দ দিই, তদ্রূপ আজকেও আমরা সেইভাবেই আনন্দ দিই। বেশ, প্রাণপ্রভুদের আশীর্বাদ করুন। কিন্তু উষা, অনিরুদ্ধ, দেবরা, আজকে তোমাদের একটাই কথা আমি বলতে চাই। প্রত্যেক দিন যেইভাবে তোমরা নৃত্য করো খোলা জায়গায়, আজকে সে খোলা জায়গায় হবে না। তবে যেখানে তোমরা দাঁড়িয়ে আছো, একটা গণ্ডির ভিতরে দাঁড়িয়ে আছো। কোটি উষা, মনে রেখো উষা, দুই হস্তে থাকবে তোমার তেলের বাতি, মস্তকে থাকবে জলের ঘটি, জলের ঘটি ময়ূরে নেই পাখম তুলে তাথই তাথই করে নৃত্য করতে হবে এই পূর্ণ সভায়। কিন্তু মনে রেখো, এই নৃত্য করতে গিয়ে যেন কোনো মতে তোমাদের তাল ভঙ্গ না হয়। বেশ দেবরা, তাই হবে। কিন্তু আমরা তো কখনো এইভাবে নৃত্য আমরা উষা, তুমি না হচ্ছে স্বর্গের প্রধান অপ্সরী, তোমার পক্ষে তো কোনো নৃত্যই অসম্ভব হয়ে উঠতে পারে না উষা। তাই তোমার সঙ্গে আমি রয়েছি, আমি তোমার সঙ্গে মৃদঙ্গের তাল দেব, তুমি সুন্দর করে নৃত্য করে সকলে দেবদেবীকে আনন্দ দেবে। তাই শুরু করে তোমার নৃত্যের ধ্বনি। শুধু তাই নয় অনিরুদ্ধ, রহিয়াছে এক এক করে 33 কোটি দেবতাগণ। সকল দেবতার যদি আশীর্বাদ তোমাদের মস্তকে থাকে, অবশ্যই তোমরা এই নৃত্যে জয় হবে। এই দেবরাজ, আশীর্বাদ তাই করুন হয়। আপনারা সকলেই আমার। তাহলে তুমি এবারে ভালো করে বিদগ্ধ বাজাবে, আমি তোমার বিদগ্ধকে আমি সুরতে এবং নৃত্য করব। মুরলি সবে ও গো মুরলিয়ালা নিতে নিতে সোহে নন্দলালা সাধু সাধু সাধু, এসো হে
নন্দলালা অপূর্ব অতি সুন্দর। সাধু সাধু সাধু। নেচে নেচে এসো হে নন্দলালা এসো হে নন্দলালা নেচে নেচে এসো হে নন্দলালা এসো হে নন্দলালা তেত্রিশ করে দেবো তাগর উলধ্বনি দিন উলধ্বনি দিন অপূর্ব অপূর্ব। সাধু। নন্দলালা এসো হে নন্দলালা তাই তো এই হত্যা মার সামান্য সুযোগ, এই সামান্য সুযোগে করিলাম তার ভঙ্গ। শত শতাধিক আজ নৃত্য করতে গিয়ে তোমরা করেছো তার ভঙ্গ, তাই তো করবো তোমাদের। না দেবরাজ না, এই সময় যেন তোমার মধ্যে ভুবনি না বেরো। এই কৈলাসপতি তাদের পরিশ্রমের ফলে এই নৃত্যের তাল ভঙ্গ হয়েছে। পরিশ্রম হ্যাঁ, একদিনের মধ্যে দুইবার নৃত্য করেছে বলে তাদের বড় পরিশ্রম। তাহলে আপনি কি যার বলতে ফলে চান? নৃত্যের তাল ভঙ্গ হয়েছে। প্রথমবারের জন্য তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। বেশ, যদি তাই হয় কৈলাসপতি, আমি আমার মতো অসংখ্যকে করলেন ক্ষমা। দেবরাজ, দেবী, শুনেছিলাম দেবদেবীদের মুখে নাচ গানে নৃত্যে নাকি অসামান্য পারদর্শী। হ্যাঁ তবে নৃত্যের শুরুতেই কেন তাল ভঙ্গ করিল? দেবী, আমিও কিছু বুঝতে পারছি না। তাই প্রথমবারের মতো তুমি তুমি তাদেরকে করো ক্ষমা। আমি বুঝতে পেরেছি দেবরাজ, আমি এসেছি বলে তারা ইচ্ছে করে তাল ভঙ্গ করেছে। হয়েছে তাদের রূপের অহংকার, হয়েছে জৈবনের অহংকার। আমরা কোনোদিন নিজেকে কখনো গর্ব করি না, কখনো নিজেকে অহংকার বলে কখনো মনে করি না। আজ তুমি এমন কথা বলে আমাদের লজ্জিত করবে না। বেশ, তাই যদি হয় দেবরাজ, আবার নৃত্য শুরু করা হোক। বেশ, তাই হবে। অনিরুদ্ধ, দেবরাজ। তুমি আমার পুত্র স্বরূপ, উষা আমার কন্যা স্বরূপ। কারণ আমি দেবী পদ্মাবতীকে কথা দিয়েছি, তোমাদের নৃত্যে রয়েছে আমার মান সম্মান জড়িত। তাই তোমরা এমন কাজ করো না যে তোমাদের তাল ভঙ্গ হয়ে যায়। আমরা তাই করবো দেবরাজ। শুরু করো। উষাবতী,
প্রথমবার নিত্যের তালভঙ্গ হয়েছে, তবু দেবরাজ আমাদের করেছেন খবর। দ্বিতীয়বার যেন তার ভালো ভঙ্গ না হয়। তাই হবে গো। শুরু করো তোমার নিত্যের ধ্বনি। ও তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। দেখো বয়াসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। আর এই স্বর্গের যত দেবগণ আইলো সবই সারি সারি গো। আর এই স্বর্গের যত দেবগণ আইলো সবই সারি সারি গো। ও গো সহজ চন্দন দিলে ছিটাইয়া ছিটাইয়া গো। সহগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া। উষারানী উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। সে কি না এই তার সামান্য শুরু, এই শুরু করলাম তার ভঙ্গ। শত শত দিন আমার করেছ তোমরা তার ভঙ্গ, তাই তো করলাম তোমাদের অভিষেক। 10 বৎসরের জন্য যাবে তোমরা ভণ্ড। কি করলেন দেবরা? কি করলেন? ও দেব দেবরাজ গো, মোদের বিনা দোষে দিলে বিনা দোষে দিলে ওই ভক্ত ধামে তারা দেবরা মোরা শরীর মোকে মনে দেব। ওই আমার তো ধামে তারা দেবরা মোরা শরীর মোকে মনে দেব। দেব রাজ বিনা দোষে
যে অভিশাপ আমি তোমাদের করেছি, এই অভিশাপ আমি তোমাদের কাছ থেকে ফিরে নিতে পারবো না। তোমরা আমায় ক্ষমা করো। জানি দেবরাজ, আপনি কেন আপনার অভিশাপ ফিরিয়ে নিতে পারবেন না? আমরা জানি দেবরাজ, আপনার তো আমি তো আপনার নিজ পুত্র নয়, উষা তো আপনার নিজ কন্যা নয়। যদি সত্যি সত্যি আমরা আপনার নিজ কন্যা পুত্র থাকতাম, তাহলে নিষ্ঠুর পাশা নয় আপনি পারতেন না এত বড় অভিশাপ করতে পারতেন না দেবরাজ। আজ আমি নিষ্ঠুর, আজ আমি পাষাণ। নিষ্ঠুর পাষাণ না হতে গেলে আজ আমি এত বড় অভিশাপ করতে পারতাম না। অভিশাপ করেছিলেন সত্য, কিন্তু এতবার কাকুতি বিরতি করার পরেও তো একটিবার আপনি আমাদের আপনি ক্ষমা করলেন না গো। শুনেছি নাকি পাথরে মাথা টুকলে পাথর গলে যায়, কিন্তু আপনার খেয়ে আমরা যে আপনাদের নয়ন খালি বাঁচিয়ে দিলাম, তবুও তো আপনি আমাদের এই অভিশাপ থেকে বছর করলেন না গো। এই কি আপনি নিষ্ঠুর, আপনি পাশা। মর্তের কাছে সানায়ের কোনো মূল্য থাকে না উষা। কেউ যদি মারা যায়, সেই শ্মশান ঘাটে যদি সানায়ের শব্দ শোনা হয়, সেখানে যে শোভা পাই না। তাই যখন আমরা অভিশপ্ত হয়েছি, এই স্বর্গ সভায় তো আমাদের থাকার কোনো অধিকার নেই। তাই অভিশপ্ত জীবন নেই, আমাদের যেদিকে ধুন হয়ে নিয়ে যাবে আমরা সেদিকে চলে যাবে। অভিশাপ করেছি আমি, দ্বাদশ বৎসরের জন্য তোমরা যাবে মর্তলোকে। কিন্তু কার সঙ্গে আমরা যাবো না? কিন্তু মর্তের পথ তো তোমাদের জানা নেই বাবা। তাই ক্ষণিকের জন্য তোমরা শক্ত হও। ওগো ৩৩ কোটি দেবতাগণ, কেউ কি নিয়ে যাবে আমার এই দুইটি জীবকে দ্বাদশ বৎসরের জন্য আমি নিয়ে যাবো দেবরাজ। হ্যাঁ, তুমি নিয়ে যাবে? তুলে দাও আমার হস্তে দ্বাদশ বছরই জন্য। এসো দেবী, এসো বাবা। আজ হতে আমার সমৃদ্ধকে তোমার হস্তে অর্পণ করলাম। দ্বাদশ বৎসর পূর্ণ হতে গেলে পুনর্বার তুমি আমার সবাই আমার কাছে তুমি ফিরিয়ে নিয়ে। তাই হবে, কথা দিলাম ইন্দ্রের ভিত্তিতে, সংকটে করিব রক্ষা চলো পৃথিবীতে। ডাকলে নিকটে যাব, হারাইলে দর্প দেব, মরিলে দেব জিয়াইয়া। তাই যেন হয়। তাই উষা অনুরোধ, কিছুক্ষণ তোমাদের সময় দিলাম, তোমরা দেবরাজের কাছে শেষ বিদায় চেয়ে নাও। জানি না সত্যিকারে যখন আমরা অভিশপ্ত হয়েছি, দ্বাদশটি বৎসরের জন্য চলে চলে যেতে হবে মর্তধামে। জানি না দ্বাদশ বৎসর পূর্ণ করে পুনরায় এই দেবতাদের মাঝে আমরা আসতে পারবো কি। আমাদের বিদায় প্রণাম আপনি গ্রহণ করুন দেবতা। জানি না আর আসবো কিনা কখনো, তাই শেষ পারের মতো আপনি আমাদের বিদায় করে দেবেন। বিদায় নিলাম গো ও প্রাণে দেব গো, আপনার কেটে চলে যায়
আপনার কেঁদে চলে বিদায় কেটে চলে যায় আপনার কেটে চলে বড় ভালো লাগলো আজকের ইন্দ্র সভার নিয়ম নীতি। হে কৈলাসপতি, দেবশ্রী নারদ দ্বারাই এক এক করে 33 কোটি দেবদেবী তারায়ণ করে এইভাবে যে ধারা সভার মধ্যে অপমান হতে হবে এটা কিন্তু আমাদের জানা ছিল। হে কৈলাসপতি, আজ আমি আমার মুখ থেকে যে বেরিয়ে গেল অভিশাপ, এর জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা? তোমার কোনো ক্ষমা হবে না আজ দেবরাজ। আজ পারলি এইভাবেই দুটি নিজ পাপ জীবনকে এইভাবে ভয়াবহ অভিশাপ করতে, যার ফলে তাদেরকে দিতে হলো এক এক করে 12টি বছরের জন্য মর্ত্যলোক। আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। তুমি নিষ্ঠুর, আমি নিশ্চয়, আমি পাষাণ। আমার অন্তরে কোনো দয়া, মমতা, ভালোবাসা বলতে কিছু নেই। তুমি না বলেছিলে অনিরুদ্ধ হচ্ছে সন্তান স্বরূপ, উষা হচ্ছে কন্যা স্বরূপ। অবশ্যই আজ পিতা হয়ে কন্যার সন্তানের প্রতি এইভাবে অভিশাপ করতে, যদি তাই হয়ে থাকে আমি কৈলাসপতি আজ হতে আমি করে যাব ইন্দ্র সভাকে অভিশাপ। আজ হতে 12টি বছরের জন্য হবে না কোনো নৃত্যগীত, হবে না শঙ্খধ্বনি, হবে না উলধ্বনি। 12টি বছরের জন্য ইন্দ্র সভা অন্ধকারের পরিণত হয়ে যাবে। কি আজ কৈলাসপতি এইভাবে
এইভাবে অভিশাপ করে গেলে আমার ইন্দ্র সভা ১০ বৎসরের জন্য না বাজবে শঙ্খধ্বনি, না বাজবে উলধ্বনি। ওগো ঈশ্বর, যেন দেখতে দেখতে ১০ বৎসর পূর্ণ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। তাই তো পেয়েছি, আর পেয়ে সুশান্ত প্রাণবায়ু কি আর বিলম্ব নয়। এক্ষুনি এই প্রাণবায়ু নিয়ে জন্ম দিবসী মাতৃ মাতৃ তাই ছুটে যাবো আমার ওই সেজু আধারে। আমি যাই না কেন। কে ভগিনী? এ কি ধর্মরাজ? আমি ধর্মরাজ। তুমি ওই অনিরুদ্ধ সারি প্রাণবায়ুকে নিয়ে তুমি কোথায় ছুটেছ? কোথায় চলেছি তুমি জানতে চাও? জানতে চাই। তবে শোনো, এই প্রাণবায়ু নিয়ে চলেছি আমার ওই সেজু আধারে। ভগিনী, আমার হয়তো জানা নেই ওই অনিরুদ্ধ সার প্রাণবায়ু শুধু আমার প্রাপ্ত। সকল ৩৩ কোটি দেবগণ মিলে এই ত্রিভুবনের জীবের অধিকার শুধুমাত্র আমায় দিয়েছে। তাই যখন তুমি নিয়েছ অনিরুদ্ধ সার প্রাণবায়ুকে, তাই বলি স্বেচ্ছায় দাও, দাও ভগিনী, আমার হস্তে তুলে দাও, দাও। শুধু ধর্মরাজ, এই জীব অধিকার শুধুমাত্র আমার। তাই এই জীবে চলেছে আমার সেজু আধারে। বলি তুমি আমার পথ ছেড়ে দাও। আমি হ্যাঁ, কি করে ভাবলে আমি তোমার পথ ছেড়ে দেবো? তুমি যদি স্বেচ্ছায় না দাও এই যদি প্রাণবায়ুকে, আমি তোমার কাছ থেকে আমি জোরপূর্বক ভাবে কেড়ে। ধর্মরাজ, তোমার স্বাস্থ্য কম নয়, তুমি আমার হাত থেকে জোর করে প্রাণবায়ু কেড়ে নেবে। আমি দেখতে চাই কি করে তুমি প্রাণবায়ু আমার কাছ থেকে কেড়ে নাও। এখনো বুঝে বলে ভগ্নী, তুমি দাও স্বেচ্ছায় ওই দুটি জীবকে আমার হস্তে তুলে দাও ভগ্নী, দাও। কিছুতেই নয়। পথে মাঝে আমি কিছুতেই নয়। জোরপূর্বক ভাবে তোমার কষ্ট আমি কেড়ে নেব। ধর্মরাজ, এই জীব শতচেষ্টা করবার পরও আমি তোমার হস্তে কিছুতেই তুলে দেব না। চুপ করো তুমি, বারে বারে কি কথা বলো? কেন দেবে তুমি ওই দুটি জীবকে? যদি স্বেচ্ছায় না দাও, আমি করবো তোমার সাথে রণ। তাই বুঝি? রণে যদি আমি পরাস্ত হয়ে যাই, স্বেচ্ছায় তুমি ওই দুটি জীবকে নেবে তোমার। বেশ, তাই যদি হয়, রণ যদি করতে হয়, আমি রণ করবো। এসো, আমি দেখতে চাই তোমার বাহুতে কত বল রয়েছে। সবে মাত্র ইন্দ্র সভা হইতে ফিরিলাম আমার এই কৈলাস। তাই তো আমার কৈলাস ধামে বসে আমি ধ্যান যোগী দেখি। ও নারায়ণ, ও নারায়ণ, আজ আমি ধ্যানকে দেখলাম। আজ যেন আমার ওই কনিষ্ঠ কন্যা পদ্মাবতী আর ওই ধর্মরাজ তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই যে পৃথিবী প্রলয় হয়ে যাবে, এই মুহূর্তে আমি পুনর্বার আমার কৈলাস পরিত্যাগ করে ছুটে যাব আমি তাদের যুদ্ধ। কৈলাসপতি শিখি ধৌচরণে জানাই প্রণাম। পিতা, কল্যাণ তব চরণে মোর শত শত কোটি প্রণাম। পদ্মাবতী, এ কি করতে চলেছ তোমরা? ধর্মরাজ,
হে কৈলাসপতি, কেন আজ এই দেবী পদ্মাবতীর সঙ্গে এইভাবেই ভয়াবহ সংগ্রাম চালিয়ে হে কৈলাসপতি, আপনি শুনতে চান কেন আমি ভয়াবহ সংগ্রাম চালিয়ে যাচ্ছি? আপনি বলুন, এই ত্রিভুবনে জীবের অধিকার কার? শুধু এই মাত্র ধর্মরাজের। অবশ্যই তাই তো স্বর্গসভা হইতে অনিরুদ্ধর প্রাণবায়ুকে নিয়ে যাই ভগ্নী পদ্মাপতি ওই মর্থ ধামে। তাই তো আমি এসেছিলাম বাধা দিতে। ওরে ভগ্নী দাও ওই দুটি জীবকে আমার হস্তে তুলে, আমি ওই দুটির জীবের অধিকার শুধুমাত্র আমার। পদ্মাবতী, পিতা, এই তোমারই ভুল মা। তোমার নিশ্চয়ই জানা রয়েছে এক এক করে 33 কোটি দেবদেবীগণ সভায় বসে আলোচনা করেছিল এই ধরাধামে যতগুলো জীব মৃত্যু হবে একমাত্র জীবের অধিকারী হবে ধর্মরাজ। পিতা, তা আমি জানি, কিন্তু তোমরা তো সকলে ছিলে সেই ইন্দ্রালয়ে। দেবরাজের কাছ থেকে 12 বছরের জন্য এই জীবের ভারসাম্য যে আমি নিয়েছি পিতা গো, তাই এই জীবকে তো আমি ধর্মাজের হস্তে কিছুতেই তুলে দিতে পারি না। পাবে তুমি, পাবে পদ্মাবতী, তুমি পাবে, কিন্তু কিন্তু পিতা, নিয়ম তো ভাঙা যাবে না মা। এই জীবকে যদি মর্তের মাটিতে আমি না নিয়ে যাই, এই মুহূর্তে ওই দুটি আত্মাকে ধর্মরাজের হস্তে অর্পণ কর। তবে ধর্মরাজ কথা দিই, যে দিন এই জীবের প্রয়োজন হবে সেদিন আবার আমার হস্তে তুলে দেবে। ভগিনী, বেশ, আমি কথা দিলাম, যেদিন এই দুটি জীবের প্রয়োজন পড়বে আমি স্বইচ্ছা তোমার হস্তে তুলে দেবো। তবে দাও ভগিনী, দাও, বিলম্ব নাহি প্রয়োজন, দাও তুমি। পেয়েছি, পেয়েছি আমি অনিরুদ্ধ সাহারি দুটি জীবকে। তাই তো আমি আর বিলম্ব নয়, ছড়ে যাব আমার নিজ মন্দিরে। ধর্মরাজ, দাঁড়াও ধর্মরাজ, ভগিনী, কোথায় চলেছো? আমি চলেছি এই দুটি জীবকে নিয়ে আমার নিজ মন্দিরে। কেন তুমি পিছু হতে বাধা দিলে আমায়? কেন বাধা দিয়েছি জানো? যাবার পূর্বে আমার যে ওই দুটি জীবের প্রয়োজন আছে, কি বললি? সেই দুইটি জীবকে তুমি আমার হস্তে তুলে দিয়ে তবেই যাবে তোমার নিজ বেশ, স্থানে। তাই যেতে হয় ভগিনী। যখন আমি কথা দিয়েছি নিশ্চয়ই আমি যাবো দুটি জীবকে তোমার হস্তে তুলে। এসো ভগিনী, নাও তুমি অনিরুদ্ধ প্রাণ করো। পিতা, পদ্মাবতী, তোমরা সকলে প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো, যেন আমি জগৎ পূজিতা হই, যেন এই দুইটি জীব মিলে আমার মহিমা প্রচার করতে পারি ওই মর্তের মাটিতে। তোর পিতা ভোলা আশীর্বাদ মহেশ্বরের করি ভগিনী। আশীর্বাদ তোর মস্তকে সবসময় থাকবে মা। এই দুটো জীবকে কর্মে লাগিয়ে জানো তুমি হতে পারো বিশ্ব মাঝারে বেশ। তাই হবে পিতা। বেশ, হে কৈলাসপতি, চলুন আমরা নিজ মন্দির গমন করি। তাই তো পেয়েছি উষা নদীর প্রাণবায়ু, আর বিলম্ব নয়, এক্ষুনি জন্ম দেব ওই মর্তের মাটিতে। তাই তো উষার প্রাণকে জন্ম দিলাম উদানি নগরে মেনকার গর্ভে, অনিরুদ্ধের প্রাণবায়ুকে জন্ম দিলাম চম্পকী নগরে শানিকার গর্ভে। এই তো এই দুই জীব মিলে আমার পুজো প্রচার করবি। কোথায় হংসনাথ, নিয়ে চলো আমার ওই সিজুয়া ধামে। পরবর্তী দৃশ্য সনিকা রানীর সাধভক্ষণ। তাই কিভাবে এই সনিকা দেবী গর্ভের সঞ্চার হচ্ছে তা ব্যাখ্যা বলছি। আরে অগ্নিতে আরে ও যায় রে